আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তো টপিকসটা হচ্ছে অর্থ কিভাবে উৎপাদন করবেন? অর্থ কি আসলে কিভাবে অ্যা জেনারেট হয় বা অর্থ কিভাবে তৈরি হয়? এই প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলব। অর্থ তৈরি হওয়া বলতে টাকা কিভাবে ছাপে বিষয়টা তা না। আসলে অর্থ কিভাবে ক্রিয়েট হয় বা অর্থ আপনি কিভাবে উপার্জন করবেন? সেই কোয়েশ্চেনের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অর্থ বলতে আমরা যেটা বুঝি, অর্থ হচ্ছে কোনো আ একটা বিনিময় শক্তি। যেটার মাধ্যমে পৃথিবীর প্রায় সবকিছুই কেনাকাটা করা যায়। আ সবকিছুই নিজের আত্মস্থ বা আয়ত্ত করা করা সম্ভব। তো অর্থ আ আপনার জীবনের সকল স্টেজে কিন্তু অর্থের একটা নেসেসিটি রয়েছে এবং অর্থ দিয়ে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, এবার আসি অর্থ কিভাবে ক্রিয়েট হয়? আপনি অর্থ উৎপাদন করতে গেলে আপনার কিছু পূর্ব শর্ত আছে, যে শর্তগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। তো সেই সূত্রটা আমরা এক লাইনে যদি বলি যে, "মানি কামস থ্রু প্রোডাকশন।" তো মানি কামস থ্রু প্রোডাকশন বলতে যেটা বোঝায় যে অর্থ ইউটিলিটি প্রোডাকশন থেকে অর্থ তৈরি হয়। অর্থ কিছুই না। অর্থ হচ্ছে একটা পাওয়ার। কিসের পাওয়ার? এক্সচেঞ্জ পাওয়ার। যেমন আ অর্থ হচ্ছে একটা বিনিময় করার শক্তি। যাদের আ যারা আমরা চাকরি করি, আমি নিজেও ব্যক্তিগতভাবে চাকরি করি। চাকরি করি মানে কি? আমি কিন্তু আমার সেবা, শ্রম, মেধা এবং আমার সময় আমি কিন্তু বিক্রি করি। এবং এই বিনিময়ে কিন্তু কোম্পানি আমাকে একটা সেলারি হিসেবে আমাকে একটা অর্থ দিয়ে থাকে। তাহলে আমি কি উৎপাদন করলাম? আমি আমার সেবা উৎপাদন করলাম। আমার একটা সেবা বা ইউটিলিটি, একটা উপযোগ। ইউটিলিটি হচ্ছে কোনো অভাব পূরণের ক্ষমতা। আপনি এমন কিছু করুন যেটা অন্যের অভাব পূরণের আ সহযোগিতা করে। তো ইউটিলিটি বলতে এটাই বোঝায়। তো ইউটিলিটি আমি ক্রিয়েট করি এবং আমি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিয়েট করি। তো যে কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমি সেই ইউটিলিটির একটা বেনিফিট সেলারি আকারে আমি পাই। আচ্ছা, যারা কোম্পানি আছেন তারা কি করে? তারা হচ্ছে বিভিন্ন সেবা বা বিভিন্ন পণ্য তারা উৎপাদন করে। তারা কিন্তু দেশ-বিদেশে কিন্তু তারা পণ্য বিক্রি করে। এবং প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা মানুষের আ বিভিন্ন উপযোগ তৈরি করে, বিভিন্ন উপযোগ পূরণ করে। যেমন ফুড যারা তৈরি করে তারা কিন্তু মানুষের খাদ্যের যে উপযোগিতা সেটা পূরণ করে। বস্ত্র যারা করে তারা তাদের বস্ত্রের উপযোগিতা পূরণ করে। যারা মেডিসিন করে তারা মেডিসিনেরটা করে। যারা ফুয়েল করে তারা ফুয়েলেরটা করে। যারা হসপিটাল করে তারা মানুষের সেবা উৎপাদন করে। তো কথা হচ্ছে দিন শেষে কথাটা কি? মানুষ আমার এমন কিছু আপনার ইউটিলিটি ক্রিয়েট করতে হবে যে দিন শেষে মানুষ কিন্তু আপনার কাছ থেকে কিনতে হবে। তো কিনতে গেলে সে কিন্তু একটা বিনিময়ে আপনাকে একটা আ ভ্যালু মানে প্রোভাইড করবে। সেটাই কিন্তু অর্থ। আচ্ছা। তো সহজ ভাষায় বলতে গেলে উপযোগ তৈরি করলেই আপনি অর্থ উৎপাদন করলেন। জিনিসটা এরকম। আচ্ছা। এখন কথা হচ্ছে যে একজন চাকরিজীবী তার আ স্কোপ বা তার আওতা বা তার আ সক্ষমতা কতটুকু? সে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চাকরি করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে, নির্দিষ্ট ফিক্সড সেলারির মধ্যে, যদিও সেটা গ্রো করে। আচ্ছা, তাছাড়া কিন্তু তার সে জাতীয় ভাবে কিন্তু মানে সে একটা নির্দিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে কিন্তু তাকে সেবা বিক্রি করতে হয় বা একাধিক প্রতিষ্ঠান। সেটা কিন্তু তার সীমা কিন্তু খুব বেশি না। কিন্তু যদি আপনি কোন সেবা বা পণ্য আ ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল স্কেলে আপনার প্রোডাকশন করেন, সেটা যদি আপনি সেল করেন তাহলে আপনার হরাইজনটা বা আপনার স্কোপটা কিন্তু অনেক বড় হয়ে গেল। সো আপনি অনেক বেশি পণ্য বা সেবা এক্সচেঞ্জ করতে পারবেন, অনেক বেশি প্রফিট করতে পারবেন, অনেক বেশি আপনার আ অর্থ ইনকামের সুযোগ থাকবে। আপনি বিভিন্ন কোম্পানিগুলা খেয়াল করে দেখেন। যেমন আরএফএল গ্রুপ আছে, প্রাণ আরএফএল, তারপর আকিজ আছে, স্কয়ার আছে, বেক্সিমকো আছে, বসুন্ধরা আছে, তারপরে হচ্ছে মেঘনা আছে। আ অনেক কোম্পানি আছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা সেবা ক্রিয়েট করা বা ওই ইউটিলিটি ক্রিয়েট করা যেটা আমি বা আপনার কাছে কিন্তু সেল করে। বিনিময়ে কিন্তু আমরা বাজার থেকে কিনে তার জন্য একটা পে করি। তাহলে অর্থ আসলে কিছুই না, একটা বিনিময় শক্তি। সেই বিনিময় শক্তি আপনাকে অর্জন করতে হবে।
তো সেই অর্জন করতে গেলে অবশ্যই অন্যের অভাব বা অন্যের উপযোগটা আপনার ক্রিয়েট করতে হবে। সেটা কিসের মাধ্যমে? পণ্য বা সেবা আপনি ফ্যাক্টরিতে আপনি উৎপাদন করলে তখন সেটা আপনার ইউটিলিটিতে পরিণত হচ্ছে। তো দিন শেষে কথা হচ্ছে কোম্পানির কিন্তু ক্যাপাসিটি বেশি, এক্সপ্যানশন বেশি, কোম্পানির হরাইজনটা বেশি, আওতা বেশি। কোম্পানির প্রফিট বা তার এই যে অর্থ উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে বলা যায় যে আম মানে আসলে অর্থটা ক্রিয়েট হয় ইউটিলিটির মাধ্যমে। আচ্ছা, ব্যাংক যে টাকাটা লোন দিয়ে থাকে, ব্যাংক কি করে? অন্যের টাকা এবং নিজের পুঁজির একটা উম নিয়ে একটা মূলধন তৈরি করে। সেই মূলধনটা সে কথার কথা সে 10% রেটে সে মূলধনটা সংগ্রহ করেছে। কিন্তু সে পাবলিকের কাছে 15% 15% রেটে সে কি করলো? মানে সেই লোন অ্যামাউন্টটা সেল করলো। তাহলে তার 5% তার মার্জিন থাকলো। তাহলে সে কি ইউটিলিটি করলো? সে মার্কেটে কিন্তু লোনের চাহিদা আছে। মানে এই যে লোনের ইউটিলিটি সে কিন্তু সেল করলো। কোনো কোম্পানি যদি উৎপাদনমুখী হয় সেক্ষেত্রে সে তার পণ্যটা তৈরি করলো। আচ্ছা, যদি কোনো সেবামুখী হয় তাহলে তার সেবাটা তৈরি করলো। তো কথাটার জিস্ট হচ্ছে আপনাকে কোনো না কোনো কিছু এক্সচেঞ্জ করতে হবে। সেই প্রোডাক্ট হোক, সেবা হোক, আপনার যেভাবে হোক, যে ফর্মেই হোক। কিন্তু আপনি যদি আপনার বিজনেস স্টাইলে করেন বা আপনি যদি ১,০০০ লোক বা ৫০০ লোক নিয়ে আপনার ফ্যাক্টরি করে আপনি যদি সেইভাবে করেন তাহলে অনেকগুলো এফোর্ট আপনি একসাথে করে অনেক স্কোপ নিয়ে আপনি কাজ করার সুযোগ পাবেন। সেখানে আপনার ভালো করার সুযোগ অনেক বেশি। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আপনার ক্যালিবার কম, আপনার সক্ষমতা কম, আপনার অনেক লিমিটেশন আছে। এগুলা দিয়ে আপনি কিন্তু আগাতে পারবেন বাট কত বেশি আগাবেন? কোম্পানিগুলো আল্টিমেটলি দিন শেষে সেটাই করে। দেখেন যারা কিন্তু ফ্যাক্টরি করে বা কোম্পানি করে বা কোনো প্রোডাকশন হাউস আছে, তারা কিন্তু ওইটা ছাড়া কিছু বোঝে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তারা একবার এটা করে তার মজা পেয়েছে। তারা তার মর্মটা বোঝে আসলে কি। দেখেন ইনকাম করা বা অর্থ সংগ্রহ করা এটা কোনো দোষের কিছু না। কারণ আপনার অর্থ থাকলে আপনি কিন্তু আপনি স্বাধীনভাবে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, মানুষের হেল্প করতে পারবেন, সমাজের কল্যাণে কাজ করতে পারবেন। আপনি সোশ্যাল রেসপনসিবিলিটি রক্ষা করতে পারবেন, সরকারের ট্যাক্স দিতে পারবেন। আপনি দিন শেষে কিন্তু আপনার এলাকার উন্নয়ন করতে পারবেন। যেখানে ইন্ডাস্ট্রি হবে সেখানে কর্মসংস্থান হবে। তো আমাদের সমাজে একটা জিনিস শেখানো হয়, একটা কথা বলা হয় যে, "অর্থ অনর্থের মূল" বা "অর্থ সকল ক্ষতির মূল কারণ।" অ্যাকচুয়ালি অর্থ কোনো ক্ষতির কারণ না। ক্ষতির কারণ হচ্ছে আমরা হচ্ছে জাতি হিসেবে বা পারিবারিকভাবে সঠিক শিক্ষাটা পাই না। শিক্ষা যদি সঠিক থাকে তো আপনার হাজার, হাজার কোটি টাকা দিলেও আপনি খারাপ হবেন না। কিন্তু আপনার শিক্ষাটা যদি সঠিক না হয়, আপনি অর্থ অ মানে হাজার কোটি না, অল্প কয়েক লাখ টাকা দিলে আপনি স্পয়েলড হয়ে যাবেন। একদম আপনি নষ্ট হয়ে যাবেন। সো বিষয়টা হচ্ছে আপনার ব্যক্তির উপর নির্ভর করে। অনেক ধনী পরিবার আছে তারা যে প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে। কেন আছে? কারণ তাদের সেই সামাজিক সেই পারিবারিক কালচার আছে। তাদের সেই সৌন্দর্য আছে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে আমরা ভাইয়ে, ভাইয়ে মিল নেই। আমাদের চাচা, ভাইপো বা চাচা বা বা আদার্স শরিকদের সাথে মিল নেই। দিন শেষে কিন্তু আমাদের মূল কারণ হচ্ছে অশিক্ষা। তো অশিক্ষা এবং আমাদের ভিতরকের সেই মানে যেই বস্তুটা থাকার দরকার, মানে ফাইন্যান্সিয়াল বলেন, মানসিক, মানবিক সেই জিনিসগুলা কিন্তু হারায় গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা হাইলি করাপ্টেড। সো সেখানে আর কথা বলে সারারাত বলেও শেষ করা যাবে না। তো এখন মূল কথা যেটা হচ্ছে যে ব্যক্তি হচ্ছে বিষয় আ এবং অর্থ উপার্জন করতে গেলে আপনি ইউটিলিটি ক্রিয়েট করলে তার ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা এক্সচেঞ্জ করলে আপনি কিন্তু অর্থ উৎপাদন করতে পারবেন। আমি আমার স্টাডি থেকে বলছি যে আপনার অর্থ উপার্জন করার জন্য এর থেকে ভালো এবং নির্ভরযোগ্য কোনো উপায় নেই। আপনি যদি কারো থেকে কোনো গিফট পান, কোনো অনুদান পান সেই বিষয়টা আলাদা। কিন্তু সেটা আপনি দেখবেন খেয়াল করে সেটা কিন্তু সাস্টেইন করে না। কিছুদিন পরে ফুরায় গেছে, কিছুদিন পরে আবার আপনি হেল্পলেস। সো কথাটা হচ্ছে আমরা অর্থের জন্য হাহাকার করছি। কিন্তু আমরা কোনো প্রোডাক্ট তৈরি করতে রাজি না। কোনো কিছু এক্সচেঞ্জ করতে রাজি না। কিন্তু আমার অর্থ দরকার। তাহলে কি আমি অর্থ পাবো? পাবো না। সো আমাদের মাইন্ডসেট চেঞ্জ করার সময় এসেছে। আ আমাদের এখন আর ওইভাবে ভাবলে হবে না।
কনভেনশনাল লেখাপড়া দিয়ে আর খুব বেশি কিছু হবে না। কারণ কনভেনশনাল লেখাপড়া কনভেনশনাল মানুষ তৈরি করে। এটা এর থেকে ভালো কিছু তৈরি করতে পারে না। পারছে না, তারা ব্যর্থ। যাই হোক, কথা হচ্ছে আপনার সহজ ভাষায় বলতে গেলে আপনি শিক্ষিত কতটা বেশি কম এইটা তার চেয়ে এইটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনি কতটা স্টাডি করেছেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য কতটা ডেডিকেটেড, কতটা স্যাক্রিফাইস করতে পারবেন, আপনি কতটা শিখেছেন, কতটা নিজের ভিতর সেই অভ্যাসটা গড়ে তুলেছেন এবং দিন শেষে আপনার আম ভিতরে মানে বাস্তবায়ন করেছেন কতটুকু? আমি হয়তো অনেক কথাই বলবো, কিন্তু সেই কথাগুলোর বাস্তবায়ন কতজন করতে পারবে? আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, তাই চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করার যে আসলে ছোট থেকেও শুরু করা সম্ভব। শুধু আপনাদের আ প্রসেসটা জানতে হবে আসলে কি? আমরা অর্থের পিছনে ছুটি, আমরা বিভিন্ন চাকরির পিছনে ছুটি, বিভিন্ন ব্যবসার পিছনে ছুটি। অবশ্যই আমরা জেনে না জেনে ছুটবো, এটাই স্বাভাবিক। কিন্তু আম আমার কাজ হচ্ছে আপনাদেরকে সহজ করে দেয়া। আসলে বিষয়টা, মূল বিষয়বস্তুটা কি? অর্থনীতি কিভাবে কাজ করে? অর্থনীতি থেকে কিভাবে আমরা অর্থনীতির কোন পার্টে আছি? আমরা অর্থনীতির মানে কোন রোল প্লে করি? বা অর্থনীতি থেকে আমরা আরো ভালো করব কি করে? এই কাজগুলো, এই জিনিসগুলো নিয়ে কথা বলা, যেগুলো আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এ হেল্প করবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো অর্থ উৎপাদন প্রক্রিয়া আমি কিন্তু বলে দিলাম। আমি কিন্তু বলিনি যে হচ্ছে আপনি বাসায় বসে টাকা ছাপান এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এটা তো করা যাবে না। কিন্তু আপনাকে বাসায় বসে এক্সচেঞ্জ করতে হবে। কোনটা? কোনো ভ্যালু বা কোনো সেবা, সেটা পণ্য হতে পারে, কোনো সেবা হতে পারে। সেটা ক্রিয়েট করতে হবে, সেটা মানুষের সাথে এক্সচেঞ্জ করতে হবে। বিনিময়ে আপনি একটা এক্সচেঞ্জ পাওয়ার পাবেন বা অর্থ পাবেন। সেটা কিন্তু আপনার লাইফস্টাইল এর জন্য যথেষ্ট। ভালো থাকবেন সবাই।